দেখলাম কেক ডিস্ট্রিবিউশন, সেখানে কায়দা করে খোঁচা হলো, খোঁচা দু জায়গায় হলো। এক হচ্ছে থাম্বনেলে, বুঝতে পারছো থাম্বনেলটা দেখেছো, মানে ব্যালেন্স করে চলতে হবে এখন, কারণ দর্শকরা বলছে বাবু আর অশান্তি পাচ্ছি না। আমি কিন্তু বড় ননদের ভিডিওটা দেখে এসেছি, আজ খুব ভালো লেগেছে। সোনামণি, হাসি উইথ সোনামণি, ওই ঝিঙে দিয়ে ঝোল, ওর হাজব্যান্ডকে বেশ নির্বিরোধী মানুষ লাগলো। তার মানে শনিকার কপালের জোর দেখেছো, শুধু আমাদের টিনার কপালটাই ফুটো। আচ্ছা, এই শনিকার কথাটা বলে তোমাদের টিনার কিছু জিনিস ট্যালি করে দেখাবো। ডিয়ার ফ্রেন্ডস, সঙ্গে থেকো, বুঝতে পারছো। আমার এখানে ইচিং হয় জানো তো, আমার ওই গৌহাটিতে থাকার সময় ডাক্তার দেখিয়েছিলাম, এই নাকের উপর না, এখানে দেখলে বুঝতে পারবে আমার মাংস বাড়ছে, জানি না কেন, আমার ফেস কাটিংই চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে। তো যাই হোক, তো ওইখানে আমরা কি দেখলাম যে বাড়ি থেকে কেউ নাকি বার্থডেতে সামিল হয়নি। কাল কিন্তু কেক কাটার সময় আমরা এডিটিংয়ের কাটটা দেখেছি। আচ্ছা, সবাইকে দিয়ে এলো, নিজে ত্যাগের মূর্তি, নিজে কেক খায় না, হয় মানে ফিগার ঠিক রাখার জন্য অনেকে খায় না, বা নিজে ত্যাগের মূর্তি দেখানোর জন্য একটা বাটিতে হাজব্যান্ড আর মেয়ের জন্য এক্সট্রা কেক তুলে রাখলো। কেক খেতে আমরা সবাই কিন্তু খুব ভালোবাসি। আমিও এককালে যখন ওই রিভোর বয়সী ছিলাম তখন খুব করেছি। এই এত কাজের মধ্যে কচি বাচ্চা, জব, পুরো নিউক্লিয়ার ফ্যামিলি, আর আমি যথেষ্ট প্যাম্পার চাইল্ড ছিলাম। আমি বিয়ের আগে রান্নাবান্না খুব একটা করিনি, সব মিলিয়েও কিন্তু ওরে বাবারে দুপুরবেলা নিজের জন্য দুটো করে রুটি করতাম রোগা হবো বলে, কারণ আমার মোটার ধাত। কিন্তু এখন আর কিছু মনে হয় না। শুধু নয়, কেক পেলে যেটা তোমরা খাও না উপরের ওই ক্রিমটা, ওটা তো শুধু সুগার আর ইয়ে ছাড়া কিছু না, আমি ওইটা বেশি চেটে খাই। কণিকা কিন্তু নিজেকে কন্ট্রোল করলো, দেখলাম ও বাটিতে হাজব্যান্ড এবং মেয়ের জন্য রেখেছে। ঠিক আছে, বাকিগুলো একে ওকে তাকে দিয়ে আসবে, ওর কর্তব্য তো ওকে করতে হবে। এবং এইখানে টুক করে একটু হাজব্যান্ডকে বেছে নিল, যে হাজব্যান্ডকে বাথরুমে বসিয়ে দিয়ে এসছি, তার মানে এই করে করেই তো চ্যানেলটা উঠেছে, হাজব্যান্ডকে বাথরুমে বসিয়ে দিয়ে এসছে। এবার এর জীবনেও কিন্তু অনেক কিছু আছে যেটা এর লুকোয়। এরা এই যে নাটকটা দিচ্ছে, এবং মানে দিচ্ছে এখনও, কারণ থাম্বনেলে নাটকের ছোঁয়া দিয়ে রেখেছে, ব্যালেন্স করে চলছে, দর্শকরা না একবারে বিগড়ে যায়, ওর ব্লগিংটা একেবারে বন্ধ না হয়ে যায়। আমি তো দেখলাম ব্লগিং করে করে বেশ ভালো বাড়ি হাঁকিয়েছে, সুন্দর ব্লগিং দিতে পারে। কি সুন্দর সাদা পায়রা এসে বসছেন না, ওই যে লোভ, অতি লোভ, ওই ফোকলা লোককে বলছে অনাথ আশ্রমে টাকা দেবে, অথচ টিনার টাকার প্রতি কি লোভ দেখছো। টিনা তার মাকে টাকা দিয়েছে দেখেই তো ঝগড়া করতে এসছে, বুঝতে পারছো তো। ঝগড়াটা তো লাগলো এই নিয়ে, ভগবান যা করেন মঙ্গলের জন্য। সেবক দাদা এসেছিলেন এদের আটকাতে, আমি বক থেকে সেবকে শিফট করে গেছি, কারণ টিনাকে বাচ্চা দেখিয়ে দিতে পারেননি। এক তো তার মানসিক যন্ত্রণা ছেলের জন্য যেটা আছেই, প্লাস তার এই যে গালটা খেতে হচ্ছে। বেশিরভাগ লোক বলছে ছেলের প্রতি টান নেই, ছেলের চেয়ে প্রেমই বড়। তোমরা নিজেকে একবার সিচুয়েশনে ওই জায়গায় রেখে দেখবে, বিশেষ করে ফোকলা যখন খাট দিয়ে নিজের ইউটিউব জার্নি শুরু করলো, তাহলে বুঝতেই পারছো টিনার সঙ্গে সম্পর্কটা করার মেন অ্যাট্রাকশন ওই খাট। এবং যেখানে ওর বাপ মা বাড়ি থেকে বার করে দিয়েছিল, সেখানে ফোকলার মতো মানুষ তো খাটে নিয়ে গিয়েই তুলবে, বুঝতে পারছো। সুতরাং এখানে টিনার প্রেমটা কি চয়েস ছিল? হ্যাঁ, ও একটু হোয়াটসঅ্যাপ চ্যাট করে ভয়ঙ্কর ভুল করেছে, ওর জীবনটাই পাল্টে গেছে তার জন্য, ওইটা বিরাট ভুল ছিল। কারণ এই ধরনের পরস্ত্রী চ্যাটিং মানুষেরা, বৌদিবাজ মানুষেরা ভালো হয় না। তো যাই হোক, ও তো এত কাণ্ড হবে, ওর বর যে এই ছোট্ট জিনিসটাকে এই কাণ্ড করবে নিয়ে ও বুঝতে পারিনি। এবং এই বুঝতে না পারার পেছনেও কিন্তু ওরই কেয়ারলেসনেস আছে। ও এখনও ফোকলার ফোন তুলছে। ফোকলা আজকে ভিডিও করে বলল, কায়দা করে বলল, আগের দিন ওর বৌদিকে দিয়ে বলালো নিয়ে এসো। কাকে নিয়ে আসবে তো বললো না। ও কটা বউ, ফোকলা তো নাকি 2-3টে বউ আছে শুনলাম। এটা টিনা তো ওর বউ নয়, টিনা জ্বলনের বউ। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে পরস্ত্রী, তার এখনো ডিভোর্স হয়নি, তাকে যদি মন্দিরে ফোকলা বিয়ে করেও থাকে, টাকার লোভেই ফোকলার বাড়ির লোকেরা ওকে থাকতে দিয়েছে, বুঝতে পারছো। কারণ ওই বাড়িটা বানালো, বুঝতেই পারছো, তাকে বাড়িতে আশ্রয় না দিলে তার টাকা ভোগ করবে কি করে। তো এইখানে দেখো, সনিকা যদি আজ তার ব্লগ চালানোর জন্য মিথ্যে কথা বলতে পারে, মিথ্যের আশ্রয় নিতে পারে, সেখানে টিনাও কিন্তু কিছু কিছু জায়গায় আড়াল রেখেছে। তোমাদের ভাষায় বা গোদা ভাষায়, আমারও ভাষায় ওটাকে মিথ্যেই বলা চলে এখন, যেটা আস্তে আস্তে এই ফোকলা চন্দর বেচারাম 2 বেচতে আসবে। তোমরা প্রত্যেকটা ব্লগে দেখবে, আজকে তোমরা টিয়া পাখির ব্লগে কি দেখলে, টিয়া পাখি গেল, তোমার টিয়া পাখির বর গেল নিজের কাজে, টিয়া পাখি বরের ওই ড্রিঙ্ক করাটাকে বেছে দিল মিথ্যে কথা বলে, যে আমাদের মধ্যে প্রবলেম হচ্ছে, এত প্রবলেম যে আমি কি মাদার, সিঙ্গেল মাদার হয়ে থাকবো। তো এগুলো সে সেন্সে বললে তো মিথ্যেই, এগুলো মিথ্যে নয়। কিন্তু আমার মতে এগুলোকে হোয়াইট লাই বলে, মানে জীবন চালাতে গেলে কিছু কিছু আড়াল রাখতে হয়।
ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো কারোর কোনো ছেলের বাবা বা কোনো মেয়ের বাবা মদ খায়, প্রচণ্ড মদ খায়, দিনে দুপুরে মদ খায়, মদ খেয়ে ঢের হয়ে বসে থাকে। এইবার সেই মাটি, বাচ্চা মেয়ে বা ছেলের মাটি হাত ধরে পিটিএমে গেছে, এবং পিটিএমে তাকে ক্লাস টিচার জিজ্ঞেস করছে যে ছেলের বাবা বা মেয়ের বাবা একদিনের জন্যও আসতে পারে না, পিটিএমে উনি এলেন না কেন? তখন কি মেয়ের মা বলবে যে আমার বর মদ খেয়ে ঢের হয়ে পড়ে আছে, মাটিতে গড়াগড়ি খাচ্ছে? সে কি বলবে? বিজনেসের কাজে বাইরে গেছে, তাই। অথবা ওর বাবা ধুম জ্বর গো, বিছানা থেকে উঠতে পারছে না, কি কপালটা খারাপ, আজ পিটিএম আজই জ্বর হলো। এইরকম হোয়াইট লাই কিন্তু আমরা প্রত্যেক ক্ষেত্রে বলে থাকি। তোমরা একটা জিনিস দেখো, আজকে আমাদের 500 টাকার নোট ভাঙানোর দরকার, এখন তো পেটিএম এসে গেছে, এখন তো সবজিপাতিও আমি পেটিএমেই কিনি, সবাই কেনে। পটলওয়ালারাও পেটিএমে দুটো নয়, একটা নয়, দুটো তিনটে বাড়িয়ে দেবে, ফোনপে, পেটিএম, গুগল পে সব বাড়িয়ে দেবে ওই কিউআর কোডটা। কিন্তু এই কিছুদিন আগে অবধি ধরো 500 টাকা খুচরো করতে হবে, আমরা বলি না দাদা 1 পয়সা খুচরো দিন, নেই প্লিজ একটু খুচরো দিন। এমন একটা দোকানে বা ধরো টিকিট কাটতে গিয়ে এমন একটা জায়গা যেখানে যাদের কাছে প্রচুর খুচরো পাওয়ার সম্ভাবনা আছে, সেখানে গিয়ে আমরা এই হোয়াইট লাইটা বলি না, পকেটে হয়তো দুটো 100 টাকার নোট পড়ে আছে, দুটো 50 টাকার নোট পড়ে আছে, তবু গিয়ে বলি 500 টাকা ছাড়া 1 পয়সা খুচরো নেই দাদা, খুচরো দিন। কিছু হোয়াইট লাইট টিনাও হয়তো বলে রেখেছে যেইগুলি ফোকলা বেচতে আসবে, এবং টিনা ভয়ঙ্কর ভুল করবে টিনা যদি এখনো ফোকলার ফোন তোলে, কারণ ডেফিনেটলি আমি যা দেখছি ব্যাপার স্যাপার ওয়াইটিতে কেউ ফোন করলেই সেটা কল রেকর্ড করা হয়, কল রেকর্ড তো আছে। মানে ফোকলা চন্দর তো করছে, কারণ এটা একদিনের ব্যাপার নয়, ও দুপুর ঠাকুর বলাটা একে ঠিক হবে না, ওটার একটা ক্লাস আছে। ও প্রথমে যখন জ্বলনের বউয়ের সঙ্গে এবং বাচ্চা আমাদের সোনা বাবার মায়ের সঙ্গে সেক্স স্টার্ট করতে গেছিল, তখনই কিন্তু ওই জ্বলন ঠিকই বলেছে, ও নিজে বেচারামকে চিনে নিয়েছে, ওই পকেটের 1 লাখ টাকাটিও দেখে নিয়েছিল, এবং আজকেও মান্থলি 1 লাখ টাকা বলে দিল, কারণ টিনা ওই রোজগারটা করে, তার মানে দেখতে অভ্যস্ত। টিনার পয়সায় যার এত লোভ, সেই ইউটিউব থেকে পাওয়ার টাকা নাকি দানে দেবে। তোমাদের মনে হয় আমরা মূর্খ বসে আছি এখানে? তো যাই, এই বেচারাম একটু মূর্খই ভাবছে। আর তোমাদের বলে দিচ্ছি, এই প্রথম দিকের হরহরানিটা কেটে গেলেও টিনা বেচতে আসবে, কারণ প্রথম দিকের ব্যাপারটাকে চলে গেলে একে আর কেউ দেখতে আসবে না, কন্ট্রোভার্সির জন্যই তো দেখতে যাবে, তখন ঠিক বেচারামের স্টাইলে কন্ট্রোভার্সি দেবে। তো চলো ডিয়ার ফ্রেন্ডস, সঙ্গে থাকো, ফিরে আসি বড় চ্যানেলের কথা। ভিডিওতে প্রচুর অসঙ্গতি ছিল, যেগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু ধরে ফেলেছে, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ধরে ফেললেই কপালে বিরূপ মন্তব্য, এই কথাগুলো আসছে। একটা জিনিস এখন নতুন হচ্ছে, আমি তোমাদের আগেই বলেছি যে আমি রিসার্চ না করে ফট করে কারোর সম্বন্ধে কোনো কথা বলি না। আমার এখন ভালো লাগছে বড় ননদের ব্লগটা, ভালো লাগছে ঠিক বলবো না, আজকের ব্লগটা ভালো লেগেছে। ঝিঙে দিয়ে মাছের ঝোল এবং ওর হাজব্যান্ডের নির্বিরোধী অ্যাটিটিউড, এটা মানুষকে দেখে বোঝা যায় তো, যেমনই বেচারাম 1 বেচারাম 2কে দেখলেই চালবাজ একটা মানে বেছে খাবো, এটা মানে বেশ চড়িয়ে খাবো, এই ধরনের একটা ওদের চোখে মুখে থাকে। আজকে বড় ননদের যে হাজব্যান্ড মানে সোনিকার যে নন্দাই, বড় নন্দাই, তাকে বেশ শান্তশিষ্ট বলে মনে হলো। বাবা একটা ভিডিও দেখেছি সবে, মানে নন্দাইকে একটা ভিডিও দেখেছি, সুতরাং আজকে যা ফিলিংটা হয়েছে সেটা বললাম। সুতরাং মানুষ চেনা এখনকার দিনের দুর্বিষহ ব্যাপার। এই ফোকলাচন্দ্রকেই আমি ভালো মানুষ ভেবেছিলাম, আজকে দেখো বেচারাম 2 শুধু নয়, জ্বলনের থেকেও খারাপ, বুঝতে পারছো? জ্বলন অন্তত বিছানা দেখিয়ে টিনার নিন্দে করেনি, এই তো একবারে টিনাকে বিছানার মাল বানিয়ে ছেড়ে দিল। তো যাই হোক, ফিরে আসি। আমি কিন্তু প্রথম দিকের ভিডিওগুলো দেখছি, তাতে তো জিনিসের অভাব তো দেখলাম না বাপু, বাট মেয়ের খেলনা দেখলাম, তারপরে মিক্সি দেখলাম, ফ্রিজ দেখলাম, সবই তো দেখলাম। তাহলে গরিব সাজার দরকার কেন? এবং স্বামীর যে অপারগতা, এইটা জেনেই তো এসেছিল, এখন শুনছি ও নিজেও কিছু জায়গায় বলছে যে আমি এই রকম বিয়ে করেছি বলে আমার বাপের বাড়ির লোকেরা আমার সঙ্গে সম্পর্ক রাখে না। তার মানে এই অপাঙ্গতাটা কি ও দেখেই এসছে, বিয়ে করেছে? তার মানে বোঝা যাচ্ছে যে এই যে ভিডিও করা, এটা মেন ইউএসপি হিসেবে তার ওই অসুস্থ মানে অপারগ স্বামীকেই ও ক্যাশ করছে, ওকেই দেখাচ্ছে। আজকেও না হলে ভিডিওতে বললো যে বাথরুমে বসিয়ে দিয়ে এলাম, শুনলেই মানুষের মনে একটা কষ্ট হয় না? কষ্ট হয় না যে কি কষ্ট এই বউটা, দেখো সংসারের সমস্ত কাজ প্লাস হাজবেন্ডের এইভাবে টেক কেয়ার করা। আজকাল কিন্তু ও নাকি এটাও বলে যে ও পাশের ঘরে শোয়ে, এটা আমার দর্শকরা লিখে গেছেন। তো যাই হোক, রাত্রিবেলা হয়তো উঠে টেক কেয়ার করে। মানুষের এই যে সিম্পাতির জায়গাটা, এটাতে বারবার শ্বশুরি দেয়, কিন্তু যেটা এই অন্যায় করছে সেটা হচ্ছে শাশুড়ি মার প্রতি অন্যায় করছে। শাশুড়িকে আমি দেখবো এইরকম ভিডিওতে বলে মানে ঠিক ওই ফোকলাচন্দ্র যেরকম করছে সেই রকম নিজের গায়ে একটা মহান তার দাগ লাগিয়ে নিচ্ছে, কিন্তু ওই শাশুড়ি যে এখনো ওদের দেখে চলেছে।
এক ধরনের দেখা আছে পয়সা দিয়ে দেখা, এক ধরনের দেখা আছে গতর দিয়ে দেখা। বুঝতে পারছো তো? পয়সা দিয়ে দেখাটাও যতখানি জরুরি, গতর দিয়ে দেখাটাও ততখানি জরুরি। আজকে এই মহিলা নিরাপদে ব্লগ করতে পারছে, কারণ কি তার শাশুড়ি মা যথেষ্ট কর্মঠ, বাড়িতে আছে, মেয়েটাকে স্কুলে দিয়ে আসছে। তাছাড়া আর একটা জ্বলন্ত ঘটনা আমার মনে পড়লো, এই কাল না পরশু জলে জন্মদিনে বা এমনি কোনো একদিন গঙ্গায় চান করে এলো। এখন তো রেগুলার ওদের ব্লগ দেখছি, তো গঙ্গায় যখন চান করতে গেল, বাড়িটা কার হাওয়ালে করে দিয়ে গেছে? ওইরকম পঙ্গু স্বামী যে কোনো মুহূর্তে তার দরকার হতে পারে, তার ওয়াশরুম যাবার দরকার হতে পারে, তার হয়তো এমন গরমের দিন এমন কষ্ট হচ্ছে এক্ষুনি জল দরকার। এরকম বিশেষ করে যে মানুষটা বিছানা থেকে একদম একচুল নড়তে পারবে না, তাকে 1 মিনিটের জন্য ছেড়ে যাওয়া যায় না। তার মানে এখানেও শাশুড়ি মার অবদান রয়েছে। এবং এইখানেই তোমাদের বড় চ্যানেলের যে আত্মীয় স্বজনের প্রতি নির্ভরশীলতা, এইখানেই শনিকার তার আত্মীয় স্বজনের প্রতি নির্ভরশীলতার কারণটা বুঝতে পারছো কি? বোঝাতে পারছি কি? আজকে এই যে গঙ্গা স্নানে গেল, এই সময়টাতেও কিন্তু বাড়ি আগলে বসে আছেন ওই মা জননী। বুঝতে পারছো? সুতরাং শাশুড়ি মা যে ওদের জীবনে কতখানি, এইটা যদি শনিকা ফিল না করে, ওর কপালের মানে দুঃখ আছে। কারণ কি জানো তো, ভগবান ওপরে যিনি আছেন তিনি নমক হারামি পছন্দ করেন না। বেচারাম ওয়ান যে সে নিজের কাজকে থামনেলে দিয়েছে, বিয়েটা আমি এবার সেরেই ফেলবো। বুঝতে পারছো? ভেতরের ব্লগটা এখনো দেখিনি, মানে থামনেলে কন্ট্রোভার্সি দিয়ে খোঁচা দিয়ে ভিউ কমাতে চেয়েছে। তাহলে এগুলোকেও কি তোমরা মিথ্যে কথা বলবে? মিথ্যে কথা এগুলোকে বলে না, এগুলোকে আড়াল রাখা বা বিজনেস ট্রিক্স বলতে পারো, দুটো বেশি ভিউ পাওয়া। হয়তো ভেতরে কিছু বকবক করেছে যেটা এখন আমি দেখিনি, পরে ভিডিওয়ে আসছি। ব্যাপারটা হচ্ছে বিয়েটা সেরে ফেলা শুনলেই লোকে দৌড়বে যে তাহলে কি টিনাকে ডিভোর্স দিয়ে দেবে, তাহলে কি ওই টিউয়ের সাথেই বিয়ে করছে, কার সাথে বিয়ে করবে? বুঝতে পারছো? বেচারাম 2 মার্কেটে এসে গেছে, সুতরাং একটা সাংঘাতিক অ্যাঙ্গেল ওকে দিতে হবে। বুঝতে পারছো? তাহলে সেই সেন্সে ফোকলা যে টিনার মিথ্যে ধরিয়ে দিতে এসছে ব্লগিংয়ের জন্য, যে হোয়াইট লাইগুলো টিনা বলেছে, ডেফিনেটলি কথা বলেছে, ডেফিনেটলি বলে রেখেছে, সেইগুলো হয়তো দেখাতে আসছে। যেমন ধরো শনিকার এই যে আত্মকেন্দ্রিক নেচার, এই যে নিউক্লিয়ার ফ্যামিলির প্রতি একটা টান, যেটা ওর শাশুড়ি কিন্তু এখন বলছে যে 1 বছর ধরে তুমি যা করে চলেছো মানে কি, মায়ের মনে আঘাত তো লাগে। বড় ননদ বড় ভাসুর আসা বন্ধ করে দিয়েছে। বড় ভাসুর আসে আমি ফিল করি, কারণ ফিল করেছি 3টে মাত্র এদের ভিডিও দেখছি, বা এই 7 দিন ধরে যবে থেকে ঝগড়া হচ্ছে তখন থেকে দেখছি। বুঝতে পারছো? তাতেই আমি ফিল করেছি গঙ্গার ধারে গেল, কে নামিয়ে দিল জলকে? বড় ভাসুর নিশ্চয়ই আসে, ওই তাকে তো দেখায় না, বা তিনি হয়তো আসতে চান না, কারণ ঝগড়া চলছে এখন ওদের এই গন্ডগোলের মধ্যে, এই কাদার মধ্যে ওরা আসবে না, কিন্তু তিনি তো থাকেন। তাহলে শনিকার জীবনটা পুরোপুরি আত্মীয় স্বজনের উপর নির্ভরশীল, কিন্তু ও দেখায় মানে ভাবভঙ্গি কি করে যে আমার নিউক্লিয়ার ফ্যামিলি, কেন ও সেটাই চায়। এই জিনিসটা ওর শাশুড়ি মার মনে আঘাত লাগে। তোমাদের বললাম তো, গঙ্গা স্নানে গেলেও শাশুড়ির মানে ওপর ওকে নির্ভরশীল হতে হয়। আর বড় ননদের ভিডিও থেকে জেনেছি যে ওর মায়ের সাথে তার স্কুলে দেখা হয়ে যায়, তার মানে মেয়েকে নিয়ে এই ঠাঠারোদে মা যায়। তাছাড়া এই যে শিলে বাটা টাটা, আমার মনে হয় এগুলো বেশিরভাগই ওর মা করে দেয়। বিশেষ করে এই ঘর মোছাটা, যেটা ঘর মোছা উপরে একটু করে নেয়, ও তো এইভাবেই থাকতে চায় যে ওপরটা যেন ওর ফ্ল্যাট, ওর মেয়ে আর ওর স্বামী। কিন্তু এই স্বামীর জন্যেই ওর শাশুড়িকে দরকার। বুঝতে পারছো? বড় ভাসুরকে দরকার। এবং বড় ননদ বর্তমানে আসছে না, ঝগড়াঝাটি মিটে গেলে সে আসবে, সে ভালোবাসার থেকে আসবে, কিন্তু এই ঝগড়াঝাটির মধ্যে সেই কাদাটাতে নামতে চাইছে না। কারণ সে যখন কিছু নেবেই না প্ল্যান করে, আপাতত এখনো পর্যন্ত প্ল্যান করে বসে আছে, তাহলে সে কেন কাদাটা গায়ে মাখবে? বুঝতে পারছো? তো এই ধরনের হোয়াইট লাই, এই ধরনের পর্দা কিন্তু সবাই দেয়। আজকে ওর ফ্রিজে 3 কিলো মাছ ও আগে একদিন ব্লগিং দেখিয়েছিল, তাতে দেখিয়েছিল কেক ছেলের জন্য, মেয়ের জন্য, স্বামীর জন্য রাখছি, আমি খাবো না, আমি কর্তব্য করছি। দেখো, আমার শাশুড়ি আর ননদ কেক কাটতে আসেনি, তবু আমি কর্তব্য করছি। এগুলো মিথ্যে কথা নয়, সে সেন্সে দেখলে মিথ্যে কথা নয়। কিন্তু এদের জীবনে না বেচারাম 1 আছে না বেচারাম 2 আছে। বুঝতে পারছো? আজকে বেচারাম 1-এর জীবনে যেমন সৌমালি সমরস্য ত্যাগ করে চলে গেছে, সে চাইছে না কিছু। বেচারামের বাপ মেয়েকে বঞ্চিত করে ছেলের নামে সব লিখে দিয়েছে। বেচারামের জীবনে তার বাপের যে কি স্ট্যাটাস, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। তবু বেচারাম কত ডাহা মিথ্যে কথা বলে, কিন্তু তাকে বেচবার লোক তো নেই। এই রকম কিছু হোয়াইট লাইট টিনার জীবনে নিশ্চয়ই আছে, যেইগুলো বেচবে বেচারাম 2। তবে টিনার ওপর আমি রাগ করব এই তখনই যখন টিনা নিজের ক্ষতি যা করে ফেলেছে তার ওপরও করবে। কিভাবে জানো? এই বেচারাম 2 এর সাথে কন্ট্যাক্টে থেকে। কন্ট্যাক্ট মানে টিনা যে বাপের বাড়িতে আছে এটাই প্রমাণ যে বেচারাম 2 এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ওই স্ট্রাইকটাও তার প্রমাণ। আর 2 নম্বর কথা, কারণ ওরা জানে, বেচারাম 2 খুব ভালো করে জানে কিভাবে বেচতে হয়। স্ট্রাইকটা দিয়ে ও একটা চেষ্টা, মানে কি বলে, হাইপ ক্রিয়েট করলো যে আমি আছি। এই আমি আছি জিনিসটা প্রমাণ করার চেষ্টা অনেক দিন থেকে টিনাকে নিয়ে একটা বাইক কাণ্ড শুরু হয়েছিল। বুঝতে পারছো? যেটা বক দাদা ওকে পৌঁছে দিয়ে এসেছিল, আমরা দাদা ভাইয়ের ভিডিও থেকে জানতে পারছি। এই বাইক কাণ্ডটা তখন যদি টিনার জীবনে থেকে থাকে, বা টিনার সঙ্গে এর সঙ্গে বাই ফোন ও কন্ট্যাক্ট থেকে থাকে, হতেই পারে বেচবে কিছুদিন পরে এসে এর জবানিতেই শুনতে পাবে। কারণ কি, সোনার ডিম পাড়া মুরগিটাকে অত তাড়াতাড়ি ছাড়বে না।
ফোনে হয়তো যোগাযোগ থাকতো ওই যে ওই ইয়ের জন্যে, প্রমোশনের জন্য, তখন ও টিনাকেই হয়তো বলেছে যে তুই বাইকে করে যা বা কিছু একটা ব্যাপার, ও নিজের অস্তিত্ব জানান দেওয়ার জন্য বারবার চেষ্টা করেছে। টিনা যদি এই জিনিসগুলো এখনো বুঝতে না পারে, আমি সত্যিকারের বিরক্ত হব। কারণ কি টিনা এতে নিজের ক্ষতি করবে। বারবার বলছি, টিনা যদি এর ফোন পিক করে, যাই কথা হবে কিন্তু রেকর্ড করে রাখবে এবং পরে সেগুলো অল্প অল্প করে সুযোগ বুঝে সময় বুঝে বেচতে আসবে, বুঝতে পারছো তো? যাই হোক, তো ডিয়ার ফ্রেন্ডস, এই জিনিসটাই তোমাদের বোঝাবার চেষ্টা করছি। বিভিন্ন ব্লগারকে যদি দেখো, নিজের বিজনেস চালাতে গেলে অনেক সময়ই কিছু মিথ্যের আশ্রয় নিতে হয়, যেটা হয়তো টিনা নিয়েছে কোনো কোনো জায়গায়, পর্দা করেছে, আড়াল করেছে, আর কিছুটা ওর সিচুয়েশন। আজকে হোয়াটসঅ্যাপ চ্যাট জ্বলনও করেছিল আসানসোল বালির সঙ্গে, কিন্তু জ্বলন পুরুষ মানুষ বলে মুখ মুছে চলে আসতে পেরেছে। টিনা পারেনি, টিনা পারেনি। পারতো যদি টিনার বাবা মা বলতো ভুল করেছিস, তো তোরকে শাস্তি আমরা দেব, ওই ছাতের ঘরে থাকবি, দাদার বিয়ের সময় নামবি না। মেয়েটাকে বাড়িতে রেখে বাইরের থেকে তালা দিয়ে দিত, পাড়া পড়শি কেউ জানতো না যে টিনা বাড়িতে আছে। তবু তো ভালো, বয়স থা, মেয়েকে বাইরে বার করে দেয়। সে এবার ভিক্ষেমার বাড়িতে গেছে নাকি এই মিথ্যাবাদীরা যা বলছে সেটাই সত্যি? যদি হয় তাহলে টিনাকে এ যেভাবে চালনা করেছে, সে বড় খাটে নিয়ে গিয়ে তুলেছে, মন্দিরে বিয়ে করেছে, কি তাকে বলে রেখেছে ছেলের কথা বলতে পারবি না, কারণ তোকে অ্যাকসেপ্ট করেছি, ছেলেকে নেব না। যা টিনাকে করতে বাধ্য করেছে, টিনা করতে বাধ্য। তোমরা একটু ভেবে দেখো, ওই জায়গায় নিজেদের রেখে দেখো। টিনা ভয়ঙ্কর ভুল করবে যদি টিনা এখনো ফোকলার ফোনটি তোলে, বারবার করে বলছি। তাহলে যাই হোক, শনিকার ভিডিও থেকে এটাই প্রমাণ করতে চাইছি যে দেখো, এরাও মিথ্যে কথা বলছে নিজের ভিডিওটা চালাবার জন্যে। টিয়া কত বড় মিথ্যে কথা বললো। ঠিক সেই একটা জিনিস দেখো, টিনা তার সেকেন্ড ম্যারেজ নিয়ে কোনো কথা বলেছে? টিনা বলেছে আমি সেকেন্ড বিয়ে করিনি বা সেকেন্ড বিয়ে করেছি, কিছু তো বলেনি। তাহলে সেই সেন্সে দর্শক ঠকানো কথাটা কিন্তু আসে না। কারণ যেটা হয়েছে, টিনার ব্যাকগ্রাউন্ডে রিউমার হয়েছে, টিনা ওই সনায় না পনায় গিয়ে থাকে, এটা ঢ্যাঁড়স বলেছে, এটা বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটাররা বলেছে, বিপক্ষের লোকজন সবাই মিলে বলেছে। টিনা তো বলেনি আমি ওখানে থাকি না, বলেছে কি? তাহলে টিনা কি দর্শক ঠকিয়েছে? টিনা বলেছে আমি ওখানে গিয়ে কোনোদিন থাকি না বা কিছু করি না। তাহলে টিনার মুখ থেকে কোনো ডিনায়াল বা কোনো ইগনোর করে যে না এই কথাগুলো আমার সম্বন্ধে বলা হচ্ছে এগুলো মিথ্যে কথা, এই রকম কোনো কথা আসেনি। সুতরাং দর্শক ঠকানোর অ্যাঙ্গেলটা কিন্তু আসে না।